হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডার ভিডিও ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগতম। আজকে আমরা শুরু করতেছি সিএসএস আলোচনার 14 নম্বর পর্ব। তো এর পূর্বে আমার 13টি পর্ব চলে গেছে সিএসএস এর উপরে এবং HTML এর উপরে অনেকগুলো পর্ব আছে। যদি আপনি দেখে না থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে, তো চলুন শুরু করি। আজকে আমাদের মূলত যেই প্রপার্টি নিয়ে কথা বলবো সিএসএস এর, সেটা হচ্ছে ইমেজ, বর্ডার ইমেজ। হ্যাঁ, এর আগের যে আমার টিউটোরিয়াল ছিল, লাস্ট টিউটোরিয়ালটি, সেটার আপডেটটি দেখিয়ে দিই কতদূর পর্যন্ত আমার আউটপুট ছিল। আমি মূলত আমার প্রজেক্ট ফোল্ডারের রান করে ওপেন করে রেখেছি। দেখুন এখানে এটাকে রান করে রেখেছি আমি মোজিলা ফায়ারফক্সে। এটা ছিল আমার লাস্ট আপডেট। ওকে, তো এখান থেকে যে আমাদের যে ভ্যালুগুলো ছিল এগুলো আমি দেখালাম যে কন্টেন্টের ভিতরে আমরা কিভাবে কালার দিয়ে আমরা বর্ডার দিতে পারি। দেখছেন কালার দিয়ে, এবং কীভাবে বর্ডার এরিয়াস দিতে পারি। বিভিন্ন সাইডের কর্নারগুলোকে বিভিন্ন সাইজ দিয়ে আমরা এরিয়াস দিয়েছি। তো আজকে আমরা দেখব মূলত এই বর্ডারটি, আমরা যে ইয়েলো কালার দিয়ে বর্ডার দিয়েছি, মূলত এই বর্ডারটিকে আমরা কিভাবে ইমেজ দিয়ে দিতে পারি। তো চলুন শুরু করি। তো ইমেজ দিয়ে যেহেতু আমরা দিব, সেক্ষেত্রে আমাদের বর্ডার এরিয়াসের এই অ্যাট্রিবিউটটার বা প্রপার্টিটা আমাদের প্রয়োজন নেই। আমি এটা ডিলিট করে দিলাম। এবং এখানে ইয়েলো 30 পিক্সেল, এটা আমাদের প্রয়োজন আছে। বর্ডার হোয়াইটটা আমি 30 পিক্সেল করে নিছি। হ্যাঁ, 30 পিক্সেল দেওয়ার কেন দিছি সেটা আমি একটু পরেই বলবো। ওকে, তো চলুন ইমেজ নেওয়ার জন্য, তো তার আগে বলে দিই, আমি যেহেতু আজকে আমার বর্ডার ইমেজ নিব, সেক্ষেত্রে সেজন্য আমি আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ইমেজ ফোল্ডারটি রয়েছে তার ভিতরে দুটো বর্ডার ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি। ওকে, বর্ডার ইমেজ আপনি ইন্টারনেটে, আপনি জাস্ট ব্রাউজারে যাবেন। আমি নেট কানেক্ট দিয়ে আপনাদের দেখাতাম, কিন্তু নেট কানেক্ট দিলে আমার মূলত একটা সফটওয়্যারের প্রবলেম হয়, যার কারণে নেট কানেক্ট দিয়ে আমি দেখাতে পারছি না। আপনি নেট কানেক্ট দিয়ে জাস্ট এখানে এসে সিম্পলি সার্চ দিবেন বর্ডার ইমেজ। অনেক ধরনের ইমেজ আসবে। হ্যাঁ, এই ধরনের বর্ডার ইমেজ আসবে। আমি যেভাবে সেভ করে নিয়েছি এই ধরনের। হ্যাঁ, এই ধরনের যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন। আমি এখানে দু ধরনের নিয়েছি। একটা হচ্ছে আপনার সব দিকেই সমান থাকবে, আর একটা হচ্ছে কর্নারগুলো দেখেন একটু বাড়ানো কমানো এরকম থাকলে কেমন হবে, এবং হচ্ছে একটা রাস্টার ইমেজ। আমি 3 ধরনের ইমেজ আজকে অ্যাড করে দেখাবো। তো চলুন শুরু করি। যেহেতু আমি এখানে এখন কালার রাখবো না, সেহেতু আমি বর্ডার রেডিয়াস আমার যে ইয়েটি ছিল, কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, এটি ছিল, এটাকে আমি তুলে দিলাম। এবং হচ্ছে কালার এবং এগুলো আমার লাগবে। হ্যাঁ, তো ইমেজ নেওয়ার জন্য আমাদের যে প্রপার্টিটি লাগবে সেটা হচ্ছে বর্ডার ইমেজ সোর্স, SOURC সোর্স। ওকে, আমি শুধুমাত্র বর্ডার ইমেজ দিয়ে করে নিতে পারতাম, কিন্তু এখানে সোর্স অ্যাট্রিবিউটটা দিলে প্রপার হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি বর্ডার ইমেজ সোর্স সম্পূর্ণটাই দিলাম। ওকে, দেন আমি ক্লোন দিয়ে আমি এখানে ইমেজ অ্যাড করার যে আমাদের সিস্টেমটা ছিল, URL, দেন ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, দেন এটার ভিতরে ডবল কোটেশন দিয়ে আমাদের ইমেজের সোর্স দিতে হবে। তো আমরা ইমেজ সোর্স এর আগেও দেখেছি কীভাবে নিতে হয়। আমাদের ইমেজ ফোল্ডারের নাম থাকবে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারের ভিতরে আমার ফাইলগুলো আছে অর্থাৎ ইমেজগুলো আছে, সেই ফোল্ডারের নেম আমি কপি করে নিচ্ছি। দেন স্ল্যাশ দিয়ে আমার কি হবে, ইমেজের নেম। আমি প্রথম যে ইমেজটি লাগাতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বর্ডার ইমেজ। ওকে, এখানে দুটো ইমেজ আছে, বর্ডার ইমেজ আর একটা হচ্ছে বর্ডার ইমেজ 2। ওকে, যেন সিম্পলি আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি এরকম নাম দিয়েছি। আপনার যে নাম থাকবে সেটা নিতে হবে। আমি এটা নিলাম, দেন এখানে এটার নামটা পেস্ট করলাম, এবং এর ফাইলের টাইপটা অবশ্যই দেখে আসতে হবে। যে কোনো ইমেজ বা কোনো কিছুই আপনি অ্যাড করেন না কেন HTML ডকুমেন্টে, তার টাইপটি অবশ্যই আপনাকে জানতে হবে, JPG। ওকে, দেন আমি এখানে ডট দিয়ে কোনো রকম স্পেস ছাড়া JPG, দেন সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি তাহলে দেখতে পারবেন আমার কালারটি চলে গেছে এবং ইমেজটি হালকাভাবে চতুর সাইডে সম্পূর্ণ ইমেজটি এই যে দেখুন 4 কর্নারে এসেছে, কিন্তু এটা আমার প্রপারলি আসেনি। এর কারণ কেন বলতে পারবেন? এর কারণ হচ্ছে এখানে আমরা বলে দিইনি যে এই যে আমার বর্ডারের হোয়াইট নিয়েছি আমি 30 পিক্সেল, এই 30 পিক্সেল হোয়াইটের জায়গায় ইমেজের আমার কতটুকু অংশ বসবে। অর্থাৎ ইমেজটা তো আমার একটা রাস্টার ইমেজ, তাই না? এটা তো আমার একটা রাস্টার ইমেজ, সেটার কতটুকু অংশ আমার বর্ডারের অংশে বসবে সেটা আমাকে বলে দিতে হবে। সেটার জন্য আমাকে করতে হবে বর্ডার ইমেজ স্লাইস, SLIC। ওকে, দেন ক্লোন দিয়ে আমাকে এখানে দিতে হবে। দেখুন বর্ডারের হোয়াইট দেওয়া আছে আমার 30 পিক্সেল। অনুরূপভাবে আমি কি করব, ফার্স্ট টাইম আমি 30 পিক্সেল দিয়ে দেখব যে আমার ইমেজের 30 পিক্সেল এখানে দেওয়া লাগবে না, আমি নর্মালি 30 দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু পিক্সেল দেওয়া আছে এখানে 30 অংশ ধরে নিবে অটোমেটিকলি। হ্যাঁ, দেন আমি এটাকে যদি এখন রিলোড করি, দেখুন আমার যে ইমেজের 30 পিক্সেল অংশ বর্ডারের 30 পিক্সেল অংশে বসে গেছে। বর্ডারের যে হোয়াইট দেওয়া আছে এই স্লাইস দিয়ে মূলত বোঝাচ্ছে যে বর্ডারের যে হোয়াইট দিছিলাম, মানে বর্ডারের যে একটা কতটুকু থিক হবে অর্থাৎ মোটা হবে। হ্যাঁ,
সোজা বাংলায় যদি বলি বর্ডারটি আমার কতটুকু মোটা হবে সেই মোটা অংশের জায়গায় আমাকে ইমেজটা বসাই দিতে হবে। ইমেজের কতটুকু অংশ বসবে সেটা আমাকে এখানে বসাই দিতে হবে। তো ইমেজের বর্ডার ওয়াইড এবং হচ্ছে স্লাইসটা খুব কাছাকাছি হবে, খুব বেশি কম হবে না এবং বেশি বড়ও হবে না। আপনি যদি এখানে ওয়াইড দেওয়া আছে 30 পিক্সেল, আপনি যদি এখানে দেন 100 বা 150, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এবং ইমেজটি ভালোভাবে আসবে না। কারণ হচ্ছে আপনি 30 পিক্সেল ওয়াইডই আছে, সে জায়গায় 30 পিক্সেলের জায়গায় আপনি কি 150 পিক্সেল বসাতে পারবেন? এটা আপনি খুব বেশি হলেও আপনি 50 দিতে পারেন, মানে এর কাছাকাছি দিতে হবে যেন এটা মানানসই হয়। 50 দিলে আপনার কি আসবে দেখুন, ইমেজটি একটু কি হয়েছে, লম্বাটে টাইপের হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি, আমরা 30 পিক্সেলের জায়গায় 50 পিক্সেল বসাতে চেয়েছি। ওকে, তো এটাকে যদি আপনি এই 50 পিক্সেলেই আপনি চান যে 50 অংশই আমার বসবে ইমেজের, সেক্ষেত্রে আপনাকে এখানে আরেকটি প্রপার্টি দিতে হবে যেন ইমেজটি এরকম লম্বাটে না থাকে। সেটা আপনার আরেকটা প্রপার্টি দিতে হবে, বর্ডার ইমেজ, এখানে দিতে হবে আপনাকে রিপিট। আমরা রিপিট সম্পর্কে জানি, REPEAT, রিপিট। ওকে, বর্ডার রিপিট আমি এর আগে দেখিয়েছি। বর্ডার রিপিট একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে স্পেস। রাউন্ড মানে কি, আপনার এই সাইডের অংশে যতটুকু ইমেজ লাগবে ততটুকু আপনার কি রিপিট হবে, দেন প্রয়োজন অনুসারে যদি কাটার প্রয়োজন হয় সেই ইমেজটাকে কেটে দিয়ে বাদ দিয়ে দিবে, অর্থাৎ ইমেজ কেটে যাইতে পারে। আর যদি আমি স্পেস দিই সেক্ষেত্রে কি হবে, ইমেজটা যতটুকু প্রয়োজন হবে ততটা ইমেজ রিপিট হবে, কিন্তু ইমেজকে কাটবে না, প্রয়োজন অনুসারে সে মাঝখানে স্পেস নেবে, গ্যাপ নেবে। এই দুটো ছিল পার্থক্য। আপনি দেখে না থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন কীভাবে আমরা রিপিটটাকে অ্যাডজাস্ট করি। তো এখানে রিপিট দিব আমরা অবশ্যই ROUND, রাউন্ড। ওকে, দেন আমি যদি সেভ করে দিই, এখন যদি আমি আপনাকে রিলোড দিয়ে দেখাই, ইমেজটি আমার প্রপারলি চলে এসেছে। দেখছেন কত সুন্দরভাবে আমরা একটা বর্ডার ইমেজ দিতে পারলাম। ওকে, তো এইভাবে মূলত অ্যাড করা হয়। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই বর্ডারের সাথে আমার লেখাগুলো কি আছে, একবারে গা ঘেঁষে আছে, এটা দেখতে বিশ্রী লাগতেছে। যদি আমি এদিকে একটু গ্যাপ চাই, সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা প্রপার্টি ইউজ করতেছি আজকের টপিকের বাইরে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এই মার্জিন এবং এই প্যাডিং নিয়ে আমরা কথা বলবো। এখানে মূলত আজকে ইউজ করবো আমি প্যাডিং ধরুন আমি 30 পিক্সেল দিচ্ছি, অর্থাৎ আমাদের যে কন্টেন্ট আইডি নামে যে ডিপটি আছে সেটার প্যাডিং হবে 30 পিক্সেল, অর্থাৎ চতুর্দিক থেকে 30 পিক্সেল অংশ আমাদের গ্যাপ দিবে। এদিকেও 30 পিক্সেল, এদিকেও 30 পিক্সেল, উপরের দিকেও 30 পিক্সেল। এটি নিয়ে মূলত মার্জিন এবং প্রপার্টি অনেক ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি। এই দুটো প্রপার্টি নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আরও একটা ভিডিওতে দেখব। আপাতত এতটুকু বুঝে রাখুন। ওকে, দেন দেখুন আমার এখান থেকে কি হয়ে গেছে, একটু গ্যাপ হয়ে গেছে এবং বর্ডারটি আমার সুন্দরভাবে ইমেজটি এসেছে। ওকে, অনুরূপভাবে যদি এখন আমার পরবর্তী ইমেজটি দিতে হয়, সেক্ষেত্রে কী করবো, এখানে জাস্ট আমার ইমেজের নামটি বসাই দেবো এবং টাইপটি বসাই দেবো। দেখুন বর্ডার ইমেজ 2 .jpg, এটার টাইপও মেবি জেপিজি। আমি কার্সর নিয়ে গিয়ে দেখতেছি, দেখুন সরি এটা PNG। ওকে, তাহলে এখানে আমাকে PNG করে দিতে হবে, জেপিজি রাখা যাবে না, PNG। ওকে, দেন সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দিই, লক্ষ্য করবেন যে আমার এই ইমেজটি এসেছে। দেখছেন এই ইমেজটি এসেছে, কিন্তু খুব চিকন মনে হচ্ছে, তাই না? তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি, এই ওয়াইডটাকে বাড়াই দিতে পারি। অর্থাৎ ওয়াইডকে যদি আমি 50 করে দিই, 50 পিক্সেল, তাহলে লক্ষ্য করুন আমার এখন একটু ওয়াইড আসার কথা। দেখুন এখন একটু ক্লিয়ার এসেছে। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। অনুরূপভাবে যদি আমি একটা রাস্টার ইমেজকে বসাতে চাই, ধরুন এই ধরনের এই 1 2 3 ধরনের কোনো পিকচার বসাতে যাচ্ছে, ধরুন 1 নম্বর আমি ইমেজটি বসাতে যাচ্ছি, সেক্ষেত্রে 1 ইমেজের নেম লাগবে এবং এর টাইপ হচ্ছে PNG। এই ইমেজ নিয়ে আমরা বহুবার কাজ করছি, মনে আছে আশা করছি। তাহলে এখানে আমাকে দিতে হবে 1.png, PNG তো আমাদের আছে, আমি সেভ করলাম। এখন যদি এসে আমি এখানে রিলোড দিই, দেখুন এখানে আমার কিন্তু ইমেজটি খুব সুন্দরভাবে এসেছে, লক্ষ্য করছেন? তো আশা করছি বুঝতে পারছেন। মূলত এখানে যে আমাদের 3টি অ্যাট্রিবিউট ছিল, সেই 3টি অনেক প্রয়োজন। বর্ডার ইমেজ দিয়ে আসলে আপনি যখন কালার দিয়ে করতে যাবেন তখন কিন্তু এতটা আপনি ডিজাইন করতে পারবেন না। আর যখন আমরা ইমেজ দিয়ে করতে পারবো, ইন্টারনেট থেকে একটা সুন্দর ভালো বর্ডার দেখে একটা ইমেজ ডাউনলোড দিলাম, দিয়ে যদি আমরা এই 3টা অ্যাট্রিবিউট দিয়ে ইমেজটাকে অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটি দেখতে অনেকটাই আই ক্যাচিং হবে। এজন্য এই 3টি অ্যাট্রিবিউট খুবই জানা প্রয়োজন। আর বিশেষ করে প্রয়োজন বর্ডার ইমেজ স্লাইস এবং হচ্ছে বর্ডার ওয়াইড কতটুকু, এই দুটোর মেজারমেন্টটা বোঝা। তো আশা করব আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন এবং হচ্ছে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বোঝার চেষ্টা করবেন। অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার, এটা নিয়ে আমরা ভবিষ্যতে অনেক কাজ করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ।